হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো কাচ্চি বিরিয়ানি। বিশাল বড় একটা রেসিপি, অনেক টাইম লাগবে বানাতে, তাই ইন্ট্রোর কথাবার্তা বাদ দিয়ে চলেন রান্না শুরু করে ফেলি। প্রথম স্টেপই হচ্ছে মাংস ম্যারিনেট করে রাখা। তো আমরা এখানে কাচ্চির জন্য 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এটা হচ্ছে খাসির মাংস, এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। অনেক বড় নিছে। কাচ্চির মাংস তো বড় বড়ই সুন্দর। আপনারা চাইলে কিন্তু এটা গরুর মাংস দিয়েও করতে পারবেন, সেম রেসিপি। এই মাংসটা কিন্তু আমি লবণ পানিতে আধা ঘন্টা ভিজায় রাখছিলাম, আর এখন হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। এবার আমি প্রথমে এখানে দিব আদা রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 কাপ পরিমাণ টক দই। এবার কিছু গুঁড়া মশলা দিচ্ছি। এখানে কি কি আছে বলি। 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এগুলা পেস্ট দিতে পারলে খুব ভালো, বাট আমাদের বাসায় এই মুহূর্তে যা যা অ্যাভেলেবল আছে ওইসব দিয়ে বানাচ্ছি। তারপর 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এখানে আছে 1/2 চা চামচ পরিমাণ জয়ফল গুঁড়া, আর হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ জয়ত্রী গুঁড়া। সব হচ্ছে একসাথে দিয়ে দিচ্ছি। এরপর আমি বাদাম পেস্ট দিব। এখানে হচ্ছে পেস্তা বাদাম আর কাঠবাদাম একসাথে পেস্ট করে নেওয়া। বাদাম পেস্ট দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ঘন পেস্ট আমি বানাইছিলাম। তারপর দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। তো লবণ দিছি এখানে 2 চা চামচ পরিমাণ হবে। আলু বোখারা 5-6টা, সাথে কিশমিশ কিছু, এই পরে না কয়েকটা তেজপাতা, একটা স্টার মশলা, কিছু এলাচ আর কিছু লবঙ্গ। এত উপকরণ, অনেক অনেক উপকরণ লাগে। সো সবচেয়ে ভালো হয় ম্যারিনেশনের আগে যা যা লাগবে সব একসাথে রেডি করে তারপর ম্যারিনেশন শুরু করা। সো আমি এখন সবগুলো একসাথে মাখায় নিচ্ছি। তেল আর ঘিটা হচ্ছে পরে দিব। বিসমিল্লাহ। আবার হাত কাটো না, মাংস হাড্ডি আছে কিন্তু। তাই? হ্যাঁ, মাংস রেডি করার সময় আমি আঙ্গুলে একটা ছোট গুতা খেয়েছি। কেওড়া জল দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। সবশেষে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ পরিমাণ তেল আছে। সয়াবিন তেল। ইয়েস। আর হচ্ছে দিব ঘি। এখানে ঘি আছে 4 চা চামচ পরিমাণ। মাখানো দেখে আমার কাছে মনে হচ্ছে মুরগির রোস্টের মতো। আর অলরেডি ঘি দেওয়ার জন্য যে স্মেলটা আসতেছে, ও সেই। তো সবকিছু মিক্স করে নেওয়া শেষ। এখন আমরা এটা ম্যারিনেশনের জন্য রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার মতো। তো এই 2 ঘন্টায় আমি কিছু কাজ করছি, সেটা হচ্ছে আলুটা রেডি করব, আর এরপরে আমরা বিরিয়ানির চালটা রেডি করব। প্রথমে আলু রেডি করার জন্য আলুর মধ্যে হচ্ছে সামান্য লবণ আর সামান্য জর্দার রং মিশাই একটু মাখায় নিচ্ছি। এই রং ইউজ করাটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপও করতে পারেন। একটু রং দিলে হচ্ছে বিরিয়ানির মধ্যে আলুগুলা দেখতে আরো সুন্দর লাগে। আলুগুলা হচ্ছে আমি এখন হাফ সিদ্ধ হয়ে যাবে এরকম করে ভেজে নিব 5-6 মিনিটের মতো। এখানে আছে 2টা তেজপাতা, 2টা ছোট ছোট এই সাইজের দারচিনি, 4-5টা এলাচ, কয়েকটা লবঙ্গ আর 1 চিমটি পরিমাণ শাহি জিরা। 1 চিমটির থেকে বেশি, মানে 2 চিমটি পরিমাণ ধরো না, একই কথা। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আজকে আমরা বাসমতি চাল নিয়েছি। এখানে আছে 500 গ্রাম পরিমাণ। চালটা 10 মিনিট পানিতে ভিজায় রাখছিলাম। তো এখন এই বলক উঠা পানির মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি। চালটা এখন জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করব, মানে হাফ সিদ্ধ করে। জাস্ট একটা বলক উঠলে এটা ছেঁকে নামাই ফেলবো। এখানে হচ্ছে আমি 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এটা হচ্ছে আমার বাসায় মিল্ক পাউডার ছিল, সেটা পানি দিয়ে গুলাই নিছি। আর এটার মধ্যে দিব হচ্ছে আমি এখন স্যাফরন, খুব সামান্য পরিমাণে স্যাফরন দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ভিজায় রাখবো, সুন্দর একটা কালার আসবে, প্লাস খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি কিন্তু অলরেডি স্মেল পাচ্ছি। এটার স্মেলটা মারাত্মক, একটা ডেজার্ট স্মেল। হ্যাঁ, বিরিয়ানির মধ্যে দিলেও সুন্দর একটা ফ্লেভার আসে। এই দেখো কালারটা অলরেডি সুন্দর হয়ে গেছে। সো ফিরে আসলাম 2 ঘন্টা পরে। এখন বিরিয়ানি লেয়ার করার পালা। আলুগুলা দিয়ে দিচ্ছি, যে আলুগুলা ভেজে নিছিলাম। আর এই যে এখানে সিলভিয়া টিকটক হচ্ছে। আলুগুলা কিন্তু সুন্দর লাগতেছে দেখতে। আমার কিন্তু বিরিয়ানির আলুই পছন্দ। আমি দোকানে খেতে গেলে যদি মাংসের বদলে আলু বেশি দেওয়া হয় আমি বেশি খুশি হয়ে যাই। এরপরে হচ্ছে এখানে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে কি কি আছে? আলু বোখারা। এটা আমার বিরিয়ানির মধ্যে আরেকটা ফেভারিট জিনিস, মানে আলু আর আলু বোখারা। এই দুইটাই আমার প্রিয়। তারপর দিচ্ছি কিছু কিশমিশ, আর এটা হচ্ছে কাঠবাদাম, এরকম স্লাইস করে নেওয়া। এরকম স্লাইস কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। আমরা হ্যাঁ দোকান থেকে ডিরেক্ট স্লাইস করাটা কিনেছি। বিরিয়ানির ওই যে রাইসটার মধ্যে যখন এই বাদাম আর কিশমিশগুলো পাওয়া যায় না, তখন কিন্তু ভালো লাগে। এরপর আমি এটার উপর দিব যে চালটা রেডি করে নিছি সেটা। বিরিয়ানি রান্না হওয়ার আগে কেন যেন আমি বিরিয়ানি স্মেল পাচ্ছি।
দেখো স্যাফরন যে দুধে ভিজায় রাখছিলাম কি দারুণ একটা কালার আসছে। এরপর দিচ্ছি ঘি, সামান্য কেওড়া জল, একটুখানি জর্দার রং পানিতে মিক্স করছিলাম। আর দিও না, লাগবে না, কালার বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যাফরনে অলরেডি সুন্দর কালার আসছে, তাও একটু জর্দার রং দিয়ে অল্প একটু কালার দিলাম। কমলা কালারে কিছু কিছু রাইস আসবে, দেখতে সুন্দর হবে এই জন্য। আর সবার লাস্টে হচ্ছে কিছু বেরেস্তা আর কিছু কাঠবাদাম আবার দিয়ে দিলাম। তো এই শেষ বিরিয়ানির লেয়ার করে নেওয়া। এখন হচ্ছে কাচ্চি বিরিয়ানি বানানোর ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, আটা বা ময়দা দিয়ে এই পাতিলটাকে এয়ারটাইট বানানো। 2 কাপ ময়দা পানি দিয়ে গুলা এরকম ভাবে বানাই নিছি। এখন হচ্ছে আসো আমরা ঢাকনার এই চারপাশের যে সাইডটা এখানে হচ্ছে আস্তে আস্তে করে লাগাই দিয়ে তারপরে উপরে ঢাকনাটা দিব, যাতে ভিতর থেকে কোনো বাতাস বাইরে বের না হয়, একেবারে এয়ারটাইট বানাই ফেলবো। এই স্টেপটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি বানানোর। আর আপনাদের কাছে যদি এই স্টেপটা ঝামেলার মনে হয় বা আরেকটু অন্যভাবে পাক্কি বিরিয়ানি বানাতে চান, সেক্ষেত্রে আমাদের চ্যানেলে কিন্তু পাক্কি বিরিয়ানি বানানোর আরেকটা রেসিপি আছে, ওইটা ফলো করেও মজার বিরিয়ানি বানাতে পারেন। লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। সত্যি কথা বলতে গেলে এই স্টেপটা আমার একটু ঝামেলার মনে হয়, এই জন্য আমরা নর্মালি বিরিয়ানি বানালে আমি পাক্কি বিরিয়ানিটাই বেশি বানাই। চুলার উপর একটা তাওয়া দিয়ে তার উপর আমি পাতিলটা বসাই দিলাম, হাই হিটে রাখবো 10 মিনিট। এরপর চুলার আঁচটা কমিয়ে লো করে রেখে এভাবে রেখে দিব 1 ঘন্টা। এই 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই এটা রান্না হয়ে যাবে। যেহেতু আমি আজকে মাটন দিয়ে করছি, এই সময়ই হয়ে যাবে। আর বিফ দিয়ে করলে আর একটু বেশি টাইমও লাগতে পারে। এই যে একটু পরপর এসে চেকিং চলতেছে। আমার খুব খিদা লাগতেছে, মানে দেখে যা লোভনীয় লাগতেছে, এটা মনে হচ্ছে 1 ঘন্টা কখন শেষ হবে। সো ফিরে আসলাম 1 ঘন্টা 10 মিনিট পর। চুলাটা অফ করে দিলাম, বাট এখনই আমি ঢাকনাটা খুলবো না, এই ঢাকনাটা খুলবো আরো আধা ঘন্টা পরে। বিসমিল্লাহ। দাঁড়াও, বাপরে এত টাইট। চাকু দিয়ে কাটতে হবে। ওয়াও, কাটতে তো মনে হচ্ছে যে আমি কেক কাটতেছি এমন। বিসমিল্লাহ। ওয়াও, স্মেলটা যা আসতেছে অস্থির হয়েছে। বিসমিল্লাহ। ওহো, ধোঁয়াটা যা আসতেছে। ও ওয়াও, চালটা সেই রকম ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছি। বাকিটা তুমি খেয়ে বলবা কিরকম হয়েছে। ওকে। মাংসটা দেখো, নরম সফট। আমি এখন একটু খাই, তোমার খাওয়া দেখে অলরেডি আমার লোভ লাগতেছে। মজা হয়েছে, তাড়াতাড়ি খেতে আসো। ভিডিওটা শেষ করে দিচ্ছি, সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।